আচার একেবারে রেডি হয়ে গেছে। এবার হালকা হালকা রোদে দিয়ে বয়ামে তুলে নেব। এখন অল্প অল্প আমের আচার। গতকাল আমটাকে খোসা সিদ্ধ কেটে শুকিয়েছিলাম রোদে। আমটা শুকিয়ে গেছে। এরপরে কড়াইয়ে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতেই থাকবো। পরবর্তীতে কীভাবে তৈরি করব, এই আমের একটা বিশেষত্ব আছে। এই আমটা হচ্ছে বাগানে পুরানো আম বা পড়া আম। আমার প্রতিবেশী কেউ আমাকে বললো এই আমটা দিয়ে আমচুর করে নিতে। তাহলে আচ্ছা ঠিক আছে, কিন্তু আমচুর না করে আমি আমটা কেটে নিয়ে শুকিয়ে আচারি তৈরি করে ফেললাম। এর মধ্যে আবার আমি একটু রসুন, কয়েক কোয়া শুকনো লঙ্কা আর লবণ দিয়ে ফেললাম। ধীরে ধীরে আমটা আমি ভালোভাবে কষিয়ে নেব। তারপরে গুঁড়ো মশলা তৈরি করে রেখেছি। আচারটা এখন খুব হালকা আঁচে রেখে দেওয়া হয়েছে। কালারটা কি সুন্দর হয়ে গেছে। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, লবণ আর লঙ্কার গুঁড়ো আবার দিয়ে দিলাম। আরও কিছু কিছু বাকি আছে, ওগুলো আবার দিতে থাকবো আর আপনাদের সাথে শেয়ার। এই যে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। এর আগে আচার তৈরি করেছিলাম, সে সময়ই আমি গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম। একটু শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, জিরে আর ধনে দিয়ে দিলাম। এর মধ্যে আচারটা এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে টাটকা একেবারে। কেউ বলবে পড়া গাছের আমের আচার। এভাবে বন্ধুরা আপনারাও তৈরি করবেন, আমি যেভাবে যা যা তৈরি। এরপরে চিনি দিয়ে আর একটু শুকনো শুকনো হয়ে গেলে আচারটা আমি বয়ামে ভরে রোদে রেখে দেব। এই যে চিনিটা দিয়ে দিলাম, সাথে একটু ভিনেগারও দিয়ে দিলাম চিনির সাথে। আচারের কালারটা দুর্দান্ত হয়ে গেছে বন্ধুরা। এভাবে অল্প অল্প করে আচার না তৈরি করলে বৃষ্টি আরম্ভ হয়ে গেলে আর আমি আচার তৈরি করতে পারবো না।